দীর্ঘ সময় রোগীদের বসিয়ে রেখে চিকিৎসক চলে যান অন্য কাজে, আর এ কারণে দূর দূরান্ত থেকে আসা রোগীরা পড়েন বিপাকে। রোগীদের এমন অভিযোগের সত্যতা যাচাই করতে রংপুরের পপুলার এর চিকিৎসক জিয়া হায়দার বসুনিয়ার চেম্বারে যায় গণমাধ্যম কর্মীরা। মেলে অভিযোগের সত্যতাও। রোগীদের দাবি প্রায় 5 ঘন্টা বসিয়ে রেখে চিকিৎসক চলে যান নানান কাজে, আর এ কারণে রোগীদের নানান দুর্ভোগ পোহাতে হয়। দূর থেকে আসা রোগীরা মধ্যরাত পর্যন্ত তার চেম্বারে অবস্থান করার পরে গভীর রাতে অনেক ঝক্কি ঝামেলার মধ্য দিয়ে বাড়ি ফেরেন। আরে ভাই, একটা দিকে আছি, রিপোর্ট ডাক্তার রুগী দেখাইলাম, রিপোর্ট দিতে এত দেরি হচ্ছে। রিপোর্ট দিব, ডাক্তার নাই। মাগরিবের সময় বেড়ে গেছে, আছে মনে হয় 10টা 11টার দিকে আছে। দুপুর 1টা বাজে, তখন সিরিয়াল পাচ্ছি না। এভাবে করতে তখন এক পর্যায়ে দেখার পরে টেস্ট দিল, করাইলাম। ওইখানে আর এক ভেজাল, এই যে আলটা করাইতে গেছি ওইখানে মোটামুটি 3.5 ঘন্টা লাগছে আলটা করতে। তারপরে আলটা করে এইখানে রিপোর্ট নিয়ে আসলাম, রিপোর্ট দেখাবো, এমন সময় ডাক্তার নাই। তখন থেকে মোটামুটি 11টা পর্যন্ত ডাক্তার নাই। 11টা 11:30 বাজলো, ডাক্তার আর নাই। রিপোর্ট দেখাবো, এই বসে আছি। এখন যদি ডাক্তার আসলো, এখন সিরিয়াল হচ্ছে 38, পঞ্চগড় যাবো যে কিভাবে, এই হিসাব তো ওটা পরে। জিয়া হায়দার বসুনি ওনার এই ওনার দুইটা, আমার একটা। ওই দুইটা দেখানো হয়েছে, রিপোর্ট দেখাতে এসছি, এখনো পর্যন্ত দেখাতে পারিনি। উনি ইন্ডোস্কোপি করতে গেছিলো, এখানে দেখছে রুগী, দেখার পরে আবার ইন্ডোস্কোপি করতে গেছে। ইন্ডোস্কোপি করে আসে আবার এখানে বসলো, 11টার দিকে বসতে মনে হয়। এই অসুবিধা মানে খুব খারাপ লাগতেছে নিজেকে। হায়দার ওই যে আমি তো মুখস্থ করিনি, গ্রামার তো করি না। পেটের ট্রাভেলের জন্য দেখার জন্য আসছি। সকাল থেকে কোনো সিরিয়াল নাই, কিছু নাই। রোগীদের অভিযোগ স্বীকার করে ওই চিকিৎসক জানান, শুধুমাত্র আজ ঘটেছে এমন ঘটনা। রোগীদের জন্যই আমি রোগীদের এন্ডোস্কোপি করতে গিয়েছিলাম, রোগীদের কোলোনোস্কোপি। শুনেন, আপনারা মনে করেন যে একটা এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি করতে কত সময় লাগে? অনেক সময় দেখা যায় কিছু ক্রিটিক্যাল পেশেন্ট থাকে, সেগুলোর সময় বেশি লাগে। যেটা আমার 10 মিনিট লাগার কথা, সেটা আমার 1 ঘন্টাও লাগে। জন্য আমরা বলতে পারি না, অনেক সময় প্রতিদিন কিন্তু এরকম দেরি হয় না, আজকে দেরি হয়েছে। রোগীদের অভিযোগের কথা চিকিৎসক বসুনিয়াকে বলতেই তার আশেপাশে থাকা সহকারীদের দিয়ে গণমাধ্যম কর্মীদের ওপর চড়াও হন। এক সময় মব সৃষ্টি করে প্রাণনাশের হুমকিও দেন গণমাধ্যম কর্মীদের। ভুক্তভোগী সাংবাদিকরা জানান, চিকিৎসকের নির্দেশে তার কর্মচারী সহ কয়েকজন দালাল মিলে মারমুখী আচরণ করেন গণমাধ্যম কর্মীদের উপর। রাখা হয় অবরুদ্ধ করে, এছাড়াও দেওয়া হয় প্রাণনাশের হুমকি। রোগীদের বিভিন্ন জনের অভিযোগ যে ডক্টর না থাকায় তারা বিপাকে পড়ছেন এবং তারা দূর দূরান্ত থেকে এসেছেন। এই 5 ঘন্টা সময় তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো এই সময়টাতে তিনি এন্ডোস্কোপি করতে যান, রোগীরা খুবই বিপাকে পড়েন। এই খবর আমরা পেয়ে আমরা এখানে আসি, খবর সংগ্রহ করার পরে এখানে যিনি কর্মরত ডক্টর বসুনিয়া, তার কাছে আমরা যাই বক্তব্য নেওয়ার জন্য। যখন তার রুমে আমরা প্রবেশ করি, তিনার সাথে খুবই ভালোভাবে কথা বলছিলাম। কথা বলার এক পর্যায়ে তার আশেপাশের কম্পাউন্ডার সহ যারা তার সহযোগী রয়েছেন, তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে যায়। তারা আমাদেরকে দালাল বলে, তারা বলে যে আমরা তাদের কাছে চাঁদাবাজি করতে এসেছি। তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে বলে যে আমরা এখানে কেন আসছি, কি কারণে আসছি। আমাদেরকে তারা অযাচিতভাবে জাজ করার চেষ্টা করে, তারা আমাদেরকে ধাক্কাধাক্কি করে, তারা আমাদের উপর চড়াও হয়। তারা অ্যাসিস্ট্যান্ট যে আছে তিনি বলছেন যে হচ্ছে আমার বন্ধুর বাবা ডিবি, আমার এই এসআই এ পরিচিত আমি নিয়ে আসতেছি, থাকেন। এই বাহিরের দরজা সব কিছু অফ করে দাও, এদেরকে বন্দি করে রাখো, আসতেছে ওরা। কালের কণ্ঠের রনির কাছে একটা ফোন পাই যে রংপুরের পপুলার একে বসুনি নামে একজন চিকিৎসক বসেন, যেখানে সে অভিযোগ পেয়েছে যে রোগীরা আসলে অনেক হেনস্থার শিকার হচ্ছেন। সেই খবর পেয়ে আমরা এখানে আসি এবং আসার পরপরই দেখতে পাই যে আসলে যে রনি এবং মারুফ যে আছে ডিআরবির, সে আসলে সেখানে উপস্থিত ছিল। এক পর্যায়ে আমরা ডাক্তারের কাছে এবং রোগীদের কাছে তাদের অভিযোগগুলো শোনার পর ডাক্তারের কাছে 1 মিনিট সময় নিয়ে অনুমতি নিয়ে আমরা প্রবেশ করি তার রুমে। তারপরে তার কাছে আমরা বিনয়ের সাথে জানতে চাই যে আসলে ঘটনাটা কি, এগুলো অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। হাসপাতালে ঠিকমতো রোগীদের সেবা দিতে অনাগ্রহ প্রকাশ করেন। ডাকেন নিজের ব্যক্তিগত চেম্বারে, যেখানে রোগী প্রতি 800 টাকা করে ভিজিট নেন তিনি। দেয়া হয় নানান রকম টেস্ট, যা থেকে মোটা অঙ্কের কমিশন পান ওই চিকিৎসক। সচেতন মহল বলছে, চিকিৎসা সেবায় এমন দুর্নীতি ঠেকাতে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
উম্মে জেবিন, দেশ নিউজ বিডি 24। গায়ে আমি হাত দেই না।